রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বসুর দক্ষ প্রশিক্ষণে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লঘু সঙ্গীতে শিক্ষিত হওয়ার দারুণ সুযোগ। গান শেখানোর পাশাপাশি ভয়েস ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে। একইভাবে সঙ্গীত বিষয়ক বিভিন্ন আলোচনায় সমৃদ্ধ হতে পারেন শিক্ষার্থীরা। রাগিনীর আন্তরিক পরিচালনায় স্টেজ শো, টেলিভিশন প্রোগ্রাম করবার সুযোগ এবং পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে একজন পরিপূর্ণ শিল্পী হওয়ার সুযোগ দিচ্ছে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র। যোগাযোগ 8905291133। নমস্কার, সুপ্রভাত। সিসিএন বিনোদন আয়োজিত এবং সরাসরি সম্প্রচারিত প্রভাতী লাইভ সঙ্গীতানুষ্ঠান প্রথম আলোর একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবার আগে কয়েক লাইন আপনাদেরকে শুনিয়ে নিই। আমি স্বপ্নে তোমায় দেখেছি তুমি সুচিত্রা সেনের কণ্ঠ। দেখেছি কিভাবে এই বাংলার পুণ্যভূমিতে তোমার কণ্ঠ ছুঁয়ে আশা খুঁজে নেয় প্রেমিক প্রেমিকা যুগল। নীর ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। জানি এই বিশাল আকাশটাতেই প্রতিদিন সন্ধ্যা ফিরে আসবেন তার গানের মধ্য দিয়ে। তবু আমাদের আক্ষেপটা যাবে না, আমরা গুনগুন করব কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে। হ্যাঁ, সেদিন আমাদের বাঙালির চোখে একরাশ মেঘ নেমে এসেছিল যেদিন তোমার শরীর ছেড়ে গেল এই ধরাধাম। আজ তোমার গানেই আশ্রয় খুঁজে নেব। মায়াবতী মেয়ে এলো তন্দ্রা। এতগুলো প্রজন্মের চোখে তন্দ্রা এনেছো তুমি, তাকে একদিনে মুছে যেতে পারে? যতদিন সঙ্গীত থাকবে তুমি চির উজ্জ্বল হয়ে থাকবে। উজ্জ্বল এক ঝাঁক পায়রার মতো শান্তি খুঁজে নেবে তোমার গানের থেকে। আপনারা নিশ্চয় বুঝেই গেছেন কাকে নিয়ে এতগুলো কথা বললাম। হ্যাঁ, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাকেই স্মরণ করে আজকে আমাদের বিশেষ এপিসোড। কারণ 1931 সালের ফেব্রুয়ারিতে তার 4 অক্টোবর তার জন্ম হলেও মৃত্যু ছিল 15 ফেব্রুয়ারি 2022 সালের। আজ আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়কেই স্মরণ করে বিশেষ এপিসোড এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুন্দর সুরেলা সব গান শোনাবার জন্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শিল্পী পায়েল সাহা। নমস্কার, সুপ্রভাত। আর পায়েলকে সঙ্গত দেবার জন্য রয়েছে আশিস বণিক হারমোনিয়ামে। গুড মর্নিং দাদা। স্বরূপ মজুমদার রয়েছে তালবাদ্যে। গুড মর্নিং। আর সঞ্চালনা রয়েছে নাজদিন। আজকে আমাদের এই সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ করে সুরে সুরে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যে এপিসোড, তা বরং আমরা শুরু করে নিই আপনাদের সঙ্গে। প্রথম গানে চলে যাই। বলো, প্রথম গান তুমি কি শোনাবে? প্রথম গান আমি সকালের গান একটা শোনাচ্ছি, কি মিষ্টি দেখো মিষ্টি। চলো আমরা শুনে নিই। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায়
আলোরা ভাই লাল হয়েছে মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সুর ঝরে না মানা মানে না, ডানা মিলে যায় ওরে ময়না। সুর ঝরে না মানা মানে না, ডানা মিলে যায় ওরে ময়না। মনে পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মনে ভোমরা কেন গায় না, মনে জানে যায় কেন পায় না। মন ভোমরা কেন গায় না, মন জানে যায় কেন পায় না। দূরে দিগন্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সত্যি তোমার গানে গানে সকালটা একেবারে মিষ্টি হয়ে উঠলো। সন্ধ্যা মুখোপাধ্যায়কে বলতে ইচ্ছে করে, তুমি না থাকলে কি করে বলবো কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি এ সকাল। তোমার গানই আজ আমাদের হয়ে তোমার প্রশ্ন করবে, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে এইটি 1966 সালে নায়িকা সংবাদ চলচ্চিত্রের গান, যেটি মোহিনী ছিলেন গীতিকার এবং সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সত্যি আমাদের সকালটা কিন্তু একেবারে মিষ্টি হয়ে গেল। পরবর্তী সঙ্গীতে চলে যাই পায়েল। এই শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। এই শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এই লগনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এই লগনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এ তিথি শপথ আনে হৃদয় চাওয়া। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার।
অপূর্ব অপূর্ব করে গাইছো পায়েল, ভীষণ সুন্দর। 1957 সালে পথে হলো দেরি উত্তম সুচিত্রার সেই বিখ্যাত জুটি, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। হেমন্ত মুখোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মহানায়ক উত্তম কুমারের নেপথ্য কণ্ঠ হিসেবে গেয়েছেন, এবং উত্তম কুমারের সঙ্গে বেশিরভাগ যারা নায়িকা রয়েছেন তাদের কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়কেই বা নেপথ্য কণ্ঠ হিসেবে আমরা দেখি। তবে সুচিত্রা সেনের সাথে কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই যে একটা কণ্ঠস্বরের টেক্সচারটা যেন একদম মিশে যায়, মনে হয় যেন সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ একেবারেই মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ দুটোকেই যেন আমরা কোথাও একটা মিলিয়ে ফেলি গানগুলোতে আমরা, তাই না? সুচিত্রা সেনের লিপে আমরা বেশিরভাগ গানই কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনি। যাই হোক, খুব সুন্দর করে গাইছো। এরপর আরেকটা গান শুনে নিই। তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রণয়ের নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলব, ভালোবাসি ভালোবাসি। পৃথিবীকে তাই বলি বারে বার, মোর চেয়ে সুখী কে গো আছে আর। পৃথিবীকে তাই বলি বারে বার, মোর চেয়ে সুখী কে গো আছে আর। বহু জনমের মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। আহা, অপূর্ব। নতুন জীবন চলচ্চিত্র 1965 সাল, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, রাজেন্দ্র সরকারের সুরে তিনি গেয়েছেন। এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তাকে গীতশ্রী বলা হয় কারণ 1946 সালে গীতশ্রী পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন।
আর উচ্চাঙ্গ ধ্রুপদী সঙ্গীতে তিনি মূলত প্রশিক্ষিত, তা সত্ত্বেও কিন্তু বাংলা আধুনিক গানেই তার বেশিরভাগ চলাফেরা রয়েছে এবং সেখানেই তিনি কিন্তু সমুজ্জ্বল তারকা হয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। এবং তার সাংগীতিক জীবনের শিক্ষা প্রথমে শুরু হয় পণ্ডিত সন্তোষ কুমার বসু, তারপর প্রফেসর এটি কানন, তারপরে প্রফেসর চিন্ময় লাহিড়ীর কাছে, এবং পরবর্তীকালে উস্তাদ বারে গুলাম আলী খানের তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং উস্তাদ বারে গুলাম আলী খানের পুত্র মুনাওয়ার আলী খানের কাছেও তিনি শিক্ষা লাভ করেন। এই যে আসলে শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা লাভ করলে পরে সেটা একটা হয় যে সবখানেই যেন একটা কাজ থাকে। হ্যাঁ, বেশ দখলের সহ গান করা যায় আর কি। চলো পরে গান শুনে নিই। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়, এই গানে রাম ধনু তার সাথে রঙের দোল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়, এই গানে রাম ধনু তার সাথে রঙের দোল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান সুনীল সাগর কুলে, মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান সুনীল সাগর কুলে, মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। সে কার বাঁশিতে চাই যে হাসিতে, সে কার বাঁশিতে চাই যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর, সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রাম ধনু তার সাথে রঙের দোল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। দারুণ সুন্দর সুন্দর গান শুনছি। আর পায়েল, তোমার গান কিন্তু একদম সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সাথে একেবারে মানে যেন ছোঁয়া পেয়ে যাচ্ছি আমরা সকলে। দেওয়া নেওয়া চলচ্চিত্রের গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং সুরকার ছিলেন শ্যামল মিত্র। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় যে অনাবিল এক মাধুর্য আর আবেগের গভীরতা ছিল, সেজন্যই তিনি বাংলা গান হোক বা চলচ্চিত্রের গান, সব গানই তার কণ্ঠে পেত এক অনন্য সাধারণ মাত্রা। তাই তো তিনি যে অজস্র গান গেয়ে গিয়েছেন, তিনি হয়তো সশরীরে আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু সেই গানগুলো কিন্তু প্রজাপতির পাখায় পাখায় রং ছড়াবে যুগ যুগ ধরে।
তাই না? হ্যাঁ একদম এই গানগুলো দেখো কবেকার সেই গান, 1946, 65, এখনো ঠিক সমানভাবেই প্রচলিত। মধু ছড়াচ্ছে। হ্যাঁ, এখনো এত ভালো লাগছে। সকালটা সত্যি তোমার গানে গানে খুব সুন্দর হচ্ছে। চল আমরা আরেকটা গান শুনে নিই। ये बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। ये बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। मैंने दिल से कहा क्या बात है, कहा दिल में मिलन की रात है। मैंने दिल से कहा क्या बात है, कहा दिल में मिलन की रात है। काहे घूंघट में मुखरा छुपाए रे, क्यों आज नजर शर्माए रे। काहे घूंघट में मुखरा छुपाए रे, क्यों आज नजर शर्माए रे। ये बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। मेरा मनवा मनाए रंग रलियां, पास आ गई है साजन की गलियां। मेरा मनवा मनाए रंग रलियां, पास आ गई है साजन की गलियां। मेरी चुनरी हवा में लहराए रे, क्यों आज नजर शर्माए रे। मेरी चुनरी हवा में लहराए रे, क्यों आज नजर शर्माए रे। ये बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। ये बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। बात कोई समझाए रे, क्यों आज नजर शर्माए रे। দারুণ সুন্দর। মানে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের হিন্দি গানও কিন্তু শুনে নিলাম। 1950 সালে সন্ধ্যা মুখোপাধ্যায় পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে হিন্দি প্লেব্যাক সিঙ্গিং করবার জন্য, এবং তারানা ছবির গান দিয়েই তার হিন্দি প্লেব্যাক সিঙ্গিংয়ের কেরিয়ারটি শুরু হয়। এবং সেই সময় অনিল বিশ্বাস, মদন মোহন এবং শচীন দেব বর্মনের সুরে তিনি প্রায় 17টি চলচ্চিত্রে প্রায় 2 বছরের মধ্যে গান গেয়ে ফেলেছিলেন। তবে বিশেষ ব্যক্তিগত কারণে 1952 সালে তাকে কলকাতায় ফিরতে হয়। আর এই যে গানটি আমরা শুনলাম এটি 1951 সালে সাজা চলচ্চিত্রের গান, যার কথা ছিল সাহিল লুধিয়ানভি এবং সুর ছিল শচীন দেব বর্মন স্বয়ং। বেশ, চলো তুমি আমাদের একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের হিন্দি গানও শুনিয়ে দিয়েছো, তাই না? চলো পরবর্তী সঙ্গীতায়তে চলে যাই আমরা। आजा रे बलम तुझे मेरी कसम, मेरा जिया नहीं लागे रे। तू जब से गया परदेस पिया, मेरा जिया घबराए रे। आजा रे बलम तुझे मेरी कसम, मेरा जिया नहीं लागे रे। तू जब से गया परदेस पिया, मेरा जिया घबराए रे।
हवा दिल डोलता मेरा क्यों अखियों को दी है सजा चले जो हवा दिल डोलता मेरा क्यों अखियों को दी है सजा मुझे तेरा इंतजार मेरा जिया बेकरार मुझे तेरा इंतजार मेरा जिया बेकरार करो याद बार बार बेवफा करो याद बार बार बेवफा आजा रे बलम तुझे मेरी कसम मेरा जिया नहीं लागे रे तू जब से गया परदेस पिया मेरा जिया घबराए रे तुझे ढूंढता है मन मेरे सांवरे सजन कर मिलने का कोई रे जतन तुझे ढूंढता है मन मेरे सांवरे सजन कर मिलने का कोई रे जतन मेरी रोई रे जवानी ये है गम की कहानी मेरी रोई रे जवानी ये है गम की कहानी तूने एक न मानी रे पिया आजा रे बलम तुझे मेरी कसम मेरा जिया नहीं लागे रे तू जब से गया परदेस पिया मेरा जिया घबराए रे तू जब से गया परदेस पिया मेरा जिया घबराए रे तू जब से गया परदेस पिया मेरा जिया घबराए रे বাবা আরেকটি হিন্দি চলচ্চিত্রের গান আমরা শুনলাম চলচ্চিত্র 1953 সালে এক দো তিন এবং এর গীতিকার ছিলেন আজিজ কাশ্মীরি সুরকার ছিলেন বিনোদ আচ্ছা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে গানে আমাদের যে এই বিশেষ এপিসোডটি সেটি আপনাদের কেমন লাগছে সেটা বরং আমরা একটু দেখে নিই তাই না পায়েল তুমি তখন থেকে এত সুন্দর মিষ্টি মিষ্টি সব গান গাইছো আমাদের তো ভীষণ ভালো লাগছে এবার দেখি দর্শকদের কেমন লাগছে শ্যাম্পু নাক দিদি লিখেছেন খুব মিষ্টি সকালে মিষ্টি কণ্ঠে মিষ্টি মিষ্টি গানে মন ভরে যাবে বুঝতে পারছি সঙ্গীত সঞ্চালনা খুব সুন্দর শিল্পীকে শুভকামনা থ্যাংক ইউ দিদি প্রতিদিনের মতো আমাদের সঙ্গে থাকার জন্য গৌতম ভট্টাচার্য লিখেছেন সুপ্রভাত খুব ভালো লাগছে অনুষ্ঠান যন্ত্রসঙ্গত অসাধারণ শুভেচ্ছা সবাইকে দীপক দাস এ এক অনন্য অভিজ্ঞতা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া হিন্দি গান প্রায় শোনা যায় না পায়েলকে ধন্যবাদ এই গানগুলো শোনাবার জন্য সবার তরফ থেকে দীপক দাকে ধন্যবাদ তাই না সত্যজিৎ মুখোপাধ্যায় খুব মিষ্টি একটা সকাল উপহার দিল পায়েল নাজনীন আশিস স্বরূপ অসাধারণ আশিসের হারমোনিয়াম থাকলে কিচ্ছু লাগে না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের সকলের তরফ থেকে আপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি গার্গী মাইতি লিখেছেন খুব উপভোগ করছি অনুষ্ঠান বাহ খুব সুন্দর দিদি এভাবে সঙ্গে থেকো আর আপনারাও কিন্তু অবশ্যই প্রত্যেকেই সঙ্গে থাকবেন কমেন্ট করুন বা না করুন আমরা তো জানি আমাদের এই গানের ছোঁয়া আপনাদের ওখানে পৌঁছে যাচ্ছে আপনাদের খুব ভালো লাগছে আমরা তাহলে একটু সঙ্গে থাকবেন ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বসুর দক্ষ প্রশিক্ষণে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি লঘু সঙ্গীতে শিক্ষিত হওয়ার দারুণ সুযোগ গান শেখানোর পাশাপাশি ভয়েস ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে একইভাবে সঙ্গীত বিষয়ক বিভিন্ন আলোচনায় সমৃদ্ধ হতে পারেন শিক্ষার্থীরা রাগিনীর আন্তরিক পরিচালনায় স্টেজ শো টেলিভিশন প্রোগ্রাম করবার সুযোগ এবং পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে সব মিলিয়ে একজন পরিপূর্ণ শিল্পী হওয়ার সুযোগ দিচ্ছে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র যোগাযোগ 8905291133 Rupankon ENT Care Center, Woodland Nest Apartment near Alphonsus School,
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাছে। এখানে কান, নাক, গলার সব ধরনের চিকিৎসা করছেন ডক্টর ধ্রুপদ রায়, MBBS MS ENT, গোল্ড মেডালিস্ট, কনসালটেন্ট ENT সার্জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এছাড়াও ডক্টর ধ্রুপদ রায় জড়িত আছেন মহারাজা অগ্রসেন হসপিটালের সাথে। রূপাঙ্কন সব ধরনের ENT সার্জারি অত্যন্ত সুলভে করা হয়, বিশেষ করে মাইক্রো ইয়ার এবং থাইরয়েড সার্জারির ক্ষেত্রে। যোগাযোগ করুন 7477660576 নম্বরে। রূপাঙ্কন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণ করে আমাদের আজকের যে বিশেষ পর্ব, গানে গানে আমাদের সকালটা আজকে একদম ভরে উঠেছে। কারণ এত মিষ্টি কণ্ঠের গানটা আমাদের পায়েলের, তোমার কণ্ঠও কিন্তু একদম মিষ্টতা, একেবারে জাদু ছুঁয়ে দিচ্ছে আমাদের সকলকে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ করেই আজকের এপিসোড। তার মানবিক দিকটাও না তুলে ধরলেই নয়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে তিনি কিন্তু বিশেষ সহযোগিতা করেছিলেন। সেখানে সমর দাসকে সহযোগিতা করেছিলেন বেশ কিছু দেশাত্মবোধক গান রেকর্ড করে, এবং সেইখান থেকে যে উদ্বাস্তুরা ফিরে এসেছিলেন আমাদের দেশে, তো সেই সময় স্টেজে গান করে করে, বিভিন্ন অনুষ্ঠান করে করে, ফান্ড একত্রিত করে তিনি কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিলেন। এভাবেই শুধুমাত্র সঙ্গীত জগতে বা শুধুমাত্র চলচ্চিত্র জগতেই তার অবদান ছিল না, তিনি তার সঙ্গীতের মাধ্যমে এভাবে কিন্তু বহু শরণার্থীদেরও হেল্প করেছিলেন। এবং এই যে বললাম, বাংলাদেশে বেতার কেন্দ্র স্থাপন করতে সহায়তা করা, এবং সেখানে প্রথম দিকে সেই দেশাত্মবোধক গানগুলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠেই রেকর্ড করা, তিনি সেগুলোতে সহায়তা করেছিলেন। আর আমাদের দেশে তো রয়েইছে তার অবদান। বেশ, আমরা এরকমই ছোট ছোট তথ্য ওনার সম্বন্ধে জেনে নেব আজকের এই বিশেষ দিনটা। তো তাকে স্মরণ করি, তার শুধুমাত্র সঙ্গীত প্রতিভাই নয়, বাকি মানবিক দিক এবং তার আন্তরিক দিক সবটাই কিন্তু আজকের দিনে তুলে ধরবার মতো। আচ্ছা পায়েল, তুমি তো খুব মিষ্টি করে গাইছো। কতদিন তোমার এই গানের যাত্রা, কতদিন ধরে গাও? আমি ক্লাস 2 থেকেই গান শিখি, কিন্তু মাঝখানে অনেকবার আমারও মানে ছেদ পড়েছে গানে, কারণ ওই মাধ্যমিক পরীক্ষার সময় তখন একটুখানি গানটাকে কন্ট্রোল করে পড়াশোনার দিকটা দেখতে হয়, উচ্চ মাধ্যমিকের সময়ও। তারপরে আস্তে আস্তে মানে পড়াশোনার দিকেই চলে যাই। তারপরে আস্তে আস্তে আবার যখন শিলিগুড়িতে আসি, বিয়ে হয়, বাচ্চা হয়, তখন আমার মনে পড়ে যে না, আমার একটা তো পুরনো প্রেম ছিল, পুরনো প্রেম, আমার তো একটা গান ছিল। সেই গানে আবার স্যারের সাথে যোগাযোগ হয়। স্যার তো এখানকার খুব মানে মানে খুবই একটা মানে কি বলবো, এটা খুব মানে ফেমাস একজন মানুষ, আর গজল সম্রাট বলা হয় ওনাকে, আমি যতদূর জানি। তো এত সুন্দর উনি গজল গান। একদিন আমি ওনার ফেসবুকে একটা গজল শুনে আমি মানে একদম মানে মানে এত ভালো লেগেছে আমার, তখনই ভেবেছি যে আমি স্যারের কাছে শিখবো গান। আশিস আজকে গান বাজাচ্ছেও সেরকম, একেবারে আমরা কিন্তু ওই গোল্ডেন পিরিয়ডে ফিরে যাচ্ছি, বাংলার স্বর্ণযুগ। তালবাদ্যও তাই, সঙ্গত আজকে দারুণ, তাই না? তোমার গান যেমন মিষ্টি, তার সাথে সাথে সঙ্গত খুব সুন্দর। আর স্বরূপদা তো আমার সাথেই সবসময় বাজে, আমি যখন গান গাই স্যার থাকে, এই দুজন মানুষ। এই জন্য স্বরূপদাকে আমি এবার অনেকদিন পর পেলাম তোমার দৌলতে। চলো, গান তাহলে শুরু করে দিয়েছো এখন, তাই তো? ফিরে এসে আর গান শুরু করেছি। বেশ, গানকে নিয়ে এখন তোমার পথ চলা। হ্যাঁ, গান রয়েছে সাথে, তার সাথে বাচ্চা আছে আমার। আর তারপরে হচ্ছে আমি ইউপিএসসি পড়াই, মানে ইউপিএসসি কোচিং আমি করাই, WBCS UPSC। মানে পড়াশোনাটাকেও ধরে রেখেছো, গানটাকেও ধরে রেখেছো। বেশ, চলো আমরা আরেকটা গানের দিকে চলে যাই।
চলচ্চিত্রের গান শুনলাম, হিন্দি চলচ্চিত্রের গান শুনলাম, এবার আমরা শুনলাম বাংলা আধুনিক গান, যা চয়নিকা অ্যালবামের অন্তর্ভুক্ত ছিল। আসলে বাংলা গানের জগতে, আধুনিক গান এবং চলচ্চিত্রের গানের জগতে সন্ধ্যা মুখোপাধ্যায় তো একেবারে অবিস্মরণীয় এক ছাপ রেখে গিয়েছেন তার কণ্ঠের জাদুতে, তার মাধুর্যে, তার অনুভূতিতে, গভীর আবেগে, সব কিছুতেই। সেজন্যই তো মধুমালতীর ডাকে আর প্রত্যেকটা গানের মধ্যে যেন এক অসীম অনাবিল মাধুর্য, যে মাধুর্যগুলো হাতছানি দেয় আমাদের সকলকে। আর এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে তার মানবিক দিকটির কথা, যে মুক্তিযুদ্ধের সময় তার শরণার্থীদের সহযোগিতা করবার কথা, এই প্রসঙ্গে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় হলো 1972 সালে 10ই জানুয়ারি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ফিরে আসেন, তখন তাকে উদ্দেশ্য করে, তাকে স্মরণ করে শ্রদ্ধা দিয়ে যে গানটি গাওয়া হয়, বঙ্গবন্ধু তুমি ফিরে এলে, সেটিও কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই সময় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলি সেই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমীদের একেবারে উদ্বুদ্ধ করে তুলেছিল, দেশপ্রেমে উদ্বেলিত করে তুলেছিল। আর তারই নিদর্শন এই গানগুলো। আর সেজন্যই তাকে মানে শ্রদ্ধা জানিয়ে প্রথম বিদেশি শিল্পী হিসেবে ভারতবর্ষ থেকে বাংলাদেশের ঢাকায় তিনি যাত্রা করেন 1972 সালের 21শে ফেব্রুয়ারির এই বিশেষ দিনে, এবং পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে সন্ধ্যা মুখোপাধ্যায় গান করেন, যাতে অসংখ্য বাংলাদেশবাসী তার গানে গানে একেবারে মুগ্ধ হয়ে ওঠেন। যেমন তিনি ভারতবর্ষের শিল্পী, তেমনই কিন্তু সেখানেও তিনি সমান শ্রদ্ধা পেয়েছেন, এবং যেহেতু মুক্তিযুদ্ধের সময় তার এক বিশেষ ভূমিকা রয়েছে, সেজন্যই তিনি সে দেশেও সমানভাবেই কিন্তু স্মরণীয়। আর এই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলি, তাই না, গানে গানে আমরা কথায় কথায় একেবারে কিন্তু আজকে সকালটা ভরে উঠছে। আর তার গানের মানে অতুলনীয় সমস্ত গানের কথা। তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এই আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি এই ফেব্রুয়ারি মাসটা পুরোটাই, কিছু না কিছু ডে তো থাকেই আমাদের। আর এই গানগুলো ঠিক ওই ডের সাথে মিলে যাচ্ছে, পুরো ভ্যালেন্টাইন্স এর ডে এরকম। আবার বসন্তকালও চলছে, মধুমালতী এই যেরকম এই গানটা, এটা পুরোটাই তো বসন্তকালের উপলক্ষেই মানে গান। খুব সুন্দর বললে, কিন্তু সত্যি তাই। আমরা আমাদের প্রেমে, বিরহে, আশাতে, নিরাশাতে, সব কিছুতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সঙ্গে কোথাও একটা রিলেট করে ফেলি না, কোথাও একটা আমরা সবাই নিজেদেরকে একাত্ম বোধ করি, সবাই আমরা কিন্তু সেই গানগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারি নিজেদেরকে। তুমি ঠিকই বলেছো, প্রেমের মরশুম চলছে, প্রেমের মরশুমে গানগুলো সত্যি কিন্তু খুব ভালো লাগছে। তাহলে আমরা কি আরেকটা গান শুনে নিই? হ্যাঁ, আরেকটা গান শুনি চলো। আমি তার ছলনায় ভুলবো না কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। চোখে জল নিয়ে দিন গুনবো না কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। পোড়া মন জল
সোজা পথ ছাড়া আর চলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে, আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে, চোখে জল নিয়ে দিন গুনগুনা, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। বাবা, আরেকটি প্রেমের গান কিন্তু আমরা শুনে নিলাম। এসব গান আসলে শুধু নিছক গানই নয়, মনের মধ্যে সব আলোড়ন সৃষ্টিকারী তরঙ্গ, তাই না? যা অসম্ভব সুন্দর কথা এবং অসম্ভব সুন্দর সুরে সুরে একেবারে জাদু ছড়িয়ে দেয়। আর এই কথাগুলো কার জানেন? সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী কবি শ্যামল গুপ্তের। এবং আমরা কজনই জানি যে সন্ধ্যা মুখোপাধ্যায় শুধু শিল্পীই ছিলেন না, তিনি কিন্তু সুরকারও ছিলেন। এই গানটির সুরকার কিন্তু তিনি স্বয়ং, এবং তিনি কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেছিলেন। এবং সেখানে কিছু কিছু গান রয়েছে অ্যালবামে, যেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় তার স্বামীর গানের কথায় আর কি সুর দিয়ে সেগুলো নিজেই গান। এবং এই গানটি অ্যালবাম হলো আগামী দিনের সবুজ স্বপ্ন। সত্যি সত্যি এই গানগুলো আমাদের সব সবুজ সবুজ স্বপ্নই দেখায় না? এখনও এই গানগুলো দেখুন সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে মিশে যাচ্ছে। সেই কবেকার গান সব, সব স্বর্ণযুগের গান, কিন্তু এখনও আমরা মনে হচ্ছে যেন একেবারেই আমাদের একান্ত আপন। এবং আগামী প্রজন্মগুলো তো তাই হবে, এই গানগুলো কোনোদিনই পুরনো হবে না। এর কথাগুলি খুব সাবলীল কথা, এগুলো সব সেই জন্যই, এর জন্যই। ঠিক ঠিক। আর যুগের পর যুগ ধরে আমাদের এই গানগুলো কিন্তু চিরস্মরণীয়ই হয়ে থাকবে, তাই না? তাহলে আমরা আরেকটা গান চলে যাই। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, কিছু কথা না হয় বলিতে মরে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরেল চুলো এ বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চুলো এ বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ভরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মরে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। সত্যি সত্যি যদি আরও কিছুক্ষণ থাকতেন হয়তো আরও এরকম অমর অমর সব সৃষ্টির আমরা সাক্ষাৎ পেতাম, তাই না? এই ব্লকবাস্টার চলচ্চিত্র পথে হলো দেরি, যার তুমি অলরেডি একটি গান গেয়েছো, সেই চলচ্চিত্রেরই উত্তম সুচিত্রা অভিনীত আরেকটি গান আমরা শুনলাম, সুচিত্রা সেনের লিপে এই গানটি, এবং যার গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, রবীন চ্যাটার্জির সুর। আর সন্ধ্যা মুখোপাধ্যায় 1970 সালে নিশি পদ্ম এবং জয় জয়ন্তী চলচ্চিত্রে গান গাইবার জন্য জাতীয় পুরস্কার পান, এবং 2011 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করা হয়, যা সর্বোচ্চ অসামরিক একটি পুরস্কার। তবে 2022 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারের জন্য তাকে নমিনেশন দেওয়া হয় এবং তাকে আহ্বান জানানো হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। আসলে সেই 70 বছর প্রায় তিনি গান গেয়েছেন, সেখানে একেবারেই শেষের দিকে 2022 সালে যখন তাকে ডাকা হয় তিনি হয়তো অভিমানেই সেটা প্রত্যাখ্যান করেছিলেন, আর তবে তারপরে তো আমরা ওনাকে পাইনি। আচ্ছা, তোমার দেখি তোমার গান এবং সন্ধ্যা মুখোপাধ্যায় সুরে সুরে দর্শকরা আর কি বলে। রবিন রয় বলেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ। চন্দন রায় লিখেছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। সত্যব্রত কুশারি লিখেছেন বা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। প্রবীর মিত্রশীল লিখেছেন খুব সুন্দর সুন্দর গান শুনছি। নিবেদিতা ভট্টাচার্য লিখেছেন খুব ভালো লাগছে শিল্পীর উপস্থাপনা। সন্দীপন গাঙ্গুলি লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। শ্যাম্পু নাগ লিখেছেন ভি বালসারার অনবদ্য বাজনা গানে অন্য মাত্রা যোগ করেছিল। আশিস দাস স্বরূপ খুব ভালো সঙ্গীত করছে। বাহ, সত্যি তাই, সত্যি তাই। তাহলে আমরা শেষের গানের দিকে চলে যাই। হ্যাঁ, আমাদের তো সময় ফুরিয়ে এসছে। সত্যি তো এই গানগুলো এত সুন্দর, মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি। একটি ঘন্টা এত সুন্দর সুন্দর গানের জন্য কিন্তু একেবারেই কম, বলো? চলো আমরা শেষের গানের দিকে। আমাদের ছুটি নিতে হবে, ওই জন্য ছুটি ছুটি একটা গান, ছুটি ছুটি গান। আচ্ছা চলো। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলো ধরনা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা,
সালে জয় জয়ন্তী চলচ্চিত্রের গান, যেটি তার স্বামী শ্যামল গুপ্তের কথা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে তিনি গেয়েছেন। আর এই গানটি আমাদের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমরা যখন ছোট ছিলাম গরমের ছুটিতে ছুটি ছুটি অনুষ্ঠান হতো, এবং সেখানে এই গানটি কিন্তু টাইটেল ট্র্যাক ছিল। এত সুন্দর গানগুলো শুনলে পরে এখনও আমরা কিন্তু সেই সমান ভাবাবেগে উদ্বেলিত হই। আর এই মহান শিল্পীকে আমরা হারিয়েছি 2022 সালের 15 ফেব্রুয়ারি। কোভিড-19 ভাইরাস তাকে ছিনিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তিনি তার গানে গানে চিরস্মরণীয় হয়ে থাকবেন, তার আলো ছড়াবে যুগের পর যুগ ধরে। আজকের মতো আমাদের বিদায় নেবার সময়, তবে আগামীকাল কিন্তু আমাদের মঞ্চে থাকবেন শিল্পী শ্যাম্পু নাগ, অবশ্যই উপস্থিত থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের রেশ আমাদের সারা দিন ধরে গুঁজে গুঁজে থাকবে। পায়েল, তোমাকে অনেক ধন্যবাদ গান শোনানোর। বিদায় নিচ্ছি।